অনেক সময় দেখা যায় সচরাচর চলাফেরার রাস্তায়, পাড়ায় বা বাজারেও একটা দোকানের পাশে আর একটা নতুন দোকান খুলতে, যা কি একই রকম পণ্যের দোকান। প্রথম দিকে গ্রাহকের ভিড় চোখে পড়লেও কিন্তু কিছুদিন পর দেখা যায় দোকান বন্ধ হয়ে গেছে। এর কি কি কারণ হতে পারে? এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল পিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ছোটোখাটো ব্যবসা বা পরিষেবার ক্ষেত্রে, তাতে দোকান, অফিস বা সাপ্লাই ব্যবসা শুরু করার পর কি কি করবেন না বা করা উচিত না, যাতে ব্যবসা মাঝপথে বন্ধ হয়ে যায় বা যাবার মতো অবস্থা তৈরি হয়ে ওঠে। 1. প্রতিযোগিতা। অনেক ব্যবসাদার তার আশেপাশের পুরনো ব্যবসাদার এর সঙ্গে ব্যবসা শুরুর দিন থেকে প্রতিযোগিতায় নেমে পড়ে। কারণ একটাই, গ্রাহক টানা। আর এই গ্রাহক টানতে গিয়ে অনেক সময় লসের সম্মুখীন হতে হয়, যার কারণে পুঁজির উপর প্রভাব পড়ে। আর এক সময় পুঁজির অভাবের কারণে ব্যবসা বন্ধ বা বন্ধ হবার মতো পরিস্থিতি দাঁড়িয়ে যায়। অনেকে গ্রাহককে খুশি বা আকর্ষিত করার জন্য পাশের ব্যবসাদারের পণ্যের থেকে দাম কমিয়ে দিয়ে থাকে, কিন্তু এই জিনিসের দাম একটা লিমিট পর্যন্ত কমানো যেতে পারে। সেটা না করে লিমিটের বাইরে গিয়ে এই কাজটা করে ফেলেন। পরে যখন অঙ্ক কষে দেখেন, তখন আর কিছু করার থাকে না। এবারে বাধ্য হয়ে জিনিসের দাম বাড়াতে হয়, আর তখনই গ্রাহক ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয়। তাই দাম ঠিকঠাক জায়গায় রেখে পণ্যের কোয়ালিটির উপর জোর দেওয়া দরকার। প্রতিযোগিতা তো থাকবেই, কিন্তু ব্যবসাতে লস করে প্রতিযোগিতা না করাই উচিত হবে। আর এই প্রতিযোগিতা অন্যভাবেও করা যেতে পারে। 2. ক্রেডিট, ধার। নতুন যারা ব্যবসা শুরু করেন, বিক্রি বাড়ানোর জন্য বা গ্রাহককে ঠিকমতো বুঝে উঠে না পারার কারণে ধার, ক্রেডিট দিয়ে বসেন, এবং বেশিরভাগটাই এই ধার আদায় করতে সক্ষম হয়ে উঠতে পারেন না, যার ফলে পুঁজির উপর টান পড়ে। আর এখান থেকেই শুরু হয় ব্যবসার অবনতি। তাই ক্রেডিট, ধার ঠিকমতো গ্রাহককে যাচাই করে দেওয়া দরকার, বা যত কম ধার দেওয়া যায়। মনে রাখবেন, 10,000 টাকার ক্রেডিট সেল করা থেকে 5,000 টাকা কেস সেল করা ব্যবসার পক্ষে মঙ্গল। তাই ক্রেডিট যত কম দেওয়া যায় সেটাই ভালো। 3. লোন, ঋণ। ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে অনেকে পুঁজির বৃদ্ধির জন্য ব্যাংক বা বিভিন্ন ঋণ সংস্থার কাছে লোন নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেন। ব্যবসায় পুঁজি একটা ফ্যাক্টর, একেবারে 100% সত্যি, কিন্তু তার আগে দেখা দরকার যে ব্যবসাটি শুরু করেছেন সেটার ভবিষ্যৎ কি, ব্যবসাটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনার পণ্যের চাহিদা কীরকম, গ্রাহকের ডিমান্ড আছে কি না, বিক্রির পরিস্থিতি কি, ইত্যাদি। যদি
মোটামুটিভাবে সব ঠিকঠাক থাকে, তাহলে লোনের দিকে পা বাড়ান। তাছাড়া লোন এবং তার সঙ্গে সুদ মেটাতে মেটাতে পুঁজির উপর কোপ পড়বে এবং ব্যবসা ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে। 4, গুডস এর কোয়ালিটি। লাভ বাড়ানোর জন্য নিজের ব্যবসার পণ্যের উপর কোনো রকমভাবে কোয়ালিটির উপর হেরফের করা উচিত না। যদি কেউ নিম্ন কোয়ালিটির পণ্য দিয়ে ভালো কোয়ালিটির পণ্যের দাম নিয়ে থাকে, এতে গ্রাহক একেবারেই ঠকে বা আপনাকে দামটা দেয়, আর দ্বিতীয়বার সেই গ্রাহক তার কাছে যাবে না। তাই গুডস এর কোয়ালিটি সব সময় মেনটেন করে চলতে হবে। তাতে লাভ কম করতে হলেও করতে হবে। সবশেষে বলবো, এছাড়াও আরও অনেক কিছু হতে পারে যেটা কি মেনে চলতে হবে। তাছাড়া ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।